হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ওয়েডিং কেক শেয়ার করতে আর কি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের, আর আমি এটা রাউন্ড শেপে বানিয়ে সেটা কেটে কেটে হার্ট শেপ বানিয়েছি। এর আগে আমি অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে রাউন্ড শেপ থেকে হার্ট শেপের কেক আমি বানাই। মোল্ড এখানে প্রয়োজন হয় না, সে যত বড় হার্ট শেপের কেক হোক না কেন এই প্রসেস ফলো করলে সব ধরনের হার্ট শেপের কেক খুব সহজেই বানানো যায়। বেকার মোল্ড কিনে সেগুলো ঘর ভর্তি করার কোনো প্রয়োজনই হয় না। প্রথম আমিও এই ভুলটা করেছি, কিন্তু এখন আমি এইভাবেই হার্ট শেপের কেকগুলো বানাই। আমি ক্রিমটা পাইপিং ব্যাগ দিয়ে লাগিয়েছি, কেননা হার্ট শেপের কেক, স্কোয়ার শেপের কেক, এই কেকগুলো ফিনিশিং আনতে একটু টাইম লাগে আর কি। সেই জন্য পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগালে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসে আর সুন্দর হয়, বেশি খাটতে লাগে না এর পেছনে। আর আমি এখানে ক্রিম নিশ্চয়ই খেয়াল করেছেন একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি, খুব বেশি ক্রিম আমি ব্যবহার করিনি, কেননা কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যেন খুব বেশি ক্রিম আমি না দিই। আমি এইভাবে আস্তে আস্তে কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর আমি সবসময় গ্রাম কোট করে ফ্রিজে প্রায় 10-15 মিনিট রাখি, তারপরে ফাইনালাইজিং করি। এখানে আমি কেকের আমি যে আইসিংটা করলাম ক্রিমের সঙ্গে এখানে আমি রেড কালার মিক্সড করেছি, সেটা আমি বলিনি এতক্ষণ। যাই হোক, কালারটা খুব বেশি আমি দিইনি, তবু যতটা দিয়েছি এখানে প্রপার কালারটা দেখাচ্ছে না, একটু লাইটই দেখাচ্ছে, কিন্তু রিয়েলে কালারটা আরও লাল ছিল আর কি। আমি সাইডটা একটা সিলিকন ব্রাশ দিয়ে লাইন টেনে দিচ্ছি। এই লাইনগুলো দেখতে বেশ ভালো লাগে। উপরটাও ভেবেছিলাম একটু লাইন দেবো, কিন্তু পরে দেখলাম না, উপরে ওটা ভালো লাগছে না, তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে একইভাবে টেনে দিচ্ছি। এতেও একটা সুন্দর ডিজাইন পাওয়া যায়, বেশ দেখতে ভালো লাগে। আমি সেই জন্য এটা করলাম। নিচে একটা বর্ডার করে নিচ্ছি, এটা হচ্ছে স্টার নজেল দিয়ে করছি, নূর 11। বর্ডারটা কিভাবে করছি একটু দেখে বুঝতে হবে, সব কিছু মুখে বলে বোঝানো যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু দেখে শিখতে হয় আর কি, নিজেকে প্র্যাকটিস করতে হয়। এই যে বর্ডারটা হয়ে গেল, উপরে আমি বর্ডার করব, কিন্তু উপরে বর্ডারটা একটু অন্যভাবে করছি। আগে বাইরের দিক থেকে টেনে নিচ্ছি, তারপরে ভেতর দিক থেকে টানছি, অনেকটা হার্ট শেপের মতোই করছি বলতে গেলে। বড়টা দেখতে বেশ ভালোই লাগে। আর যেহেতু এটা একটা ওয়েডিং কেক, তাই আমি ভাবলাম একটু রেড কালারই ব্যবহার করি। আর নর্মালি আমি রেড কালার খুব বেশি ইউজ করি না, প্রপার রেড আনতে গেলে অনেক বেশি কালার দিতে হয়, সেক্ষেত্রে একটু রিস্ক থেকে যায় যে ক্রিমটা তেতো হয়ে যেতে পারে, কিংবা কালার এত বেশি দিলাম ক্রিমের টেস্ট ঠিক থাকবে কিন্তু খেতে গেলে হাতে মুখে লেগে যেতে পারে, সেইটা একটা ভয় থেকে যায়। সে যত দামি ব্র্যান্ডের কালার হোক না কেন, এই প্রবলেমটা সবারই হয় আর কি। ফুলগুলো যে বসাচ্ছি এগুলো আমি আর একটু রেড কালার মিক্সড করে নিয়েছি। এখানে আমি 3টে গোলাপ বসাবো। আমি R11 নজেল ব্যবহার করেছি, বড় সাইজের রোজ নজেল। আমি কিন্তু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি আপনাদের, অনেকেই কমেন্ট করেন, আমি জানি আমাকে অনেকেই ফলো করেন আমি কীভাবে করছি। যতটা পারি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। সব সময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না, তবুও যতটা পারি আর কি। এখানে কয়েকটা পাতা করে নেব। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। একটু কাঁপিয়ে কাঁপিয়ে টানছি আমি, যেন পাতাটা একটু ভালো লাগে দেখতে। সিম্পল টানা আর একটু কাঁপিয়ে কাঁপিয়ে টানা দু রকমই হয়। ব্যাস বেশি আর করবো না এতে পাতা।
বর্ডারে আমি এখানে গোল্ডেন সুগার বল দিচ্ছি। মাঝখানটায় লিখে নিচ্ছি আমি এখানে ক্রিমের সঙ্গে আমি ইয়েলো কালার মিক্সড করেছি। লেখার সময় সবসময় চেষ্টা করবেন ক্রিমটা যেন একদম স্মুথ থাকে, তাহলে লিখতে সুবিধা হয়। আমি এখানে নামটা লিখে নিলাম, একটু গ্যাপ রেখেছি, ওখানে দুটো হার্ট বানাচ্ছি আর কি পাইপিং জেল দিয়ে। জেলের সঙ্গে রেড কালার আমি মিক্সড করেছি। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।